আসসালামু আলাইকুম অ্যান্ড শুভ সকাল বন্ধুরা। আমি রাইট নাও আছি হলো যে বেলুন বিচে এবং যাচ্ছি হলো যে মাহি আইসল্যান্ড থেকে লাদিক হলো যে আরও একটা আইসল্যান্ড, যেটা কিনা দেখতে খুবই চমৎকার এবং খুবই অসাধারণ। আমার এই যাত্রাটা হতে যাচ্ছে বোট জার্নি। তো এই ভিডিওটা আমরা করবো হলো যে আজকে আমাদের এক্সপিরিয়েন্স, কীভাবে টিকিট কাটলাম, কীভাবে গেলাম, এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব এবং আমার যে বাস্তব অভিজ্ঞতা তা আপনাদেরকে দেখাবো। তো কেমন আছেন সবাই? ফটাফট কমেন্ট করে শুরু করে দেন এবং ভিডিওটি যারা দেখতেছেন একটু লাইক করে শেয়ার করে দেন, আমাদের যাত্রা যেন আরও সোজা হয়। আমি তো চাবি নিয়ে চলে আসছি, চাবিটা তো করে রাখবো। আর বাঙালি একজন দেশি ভাই ছিল যিনি আমাকে খুব হেল্প করছে, ওনার কাছ থেকে বিদায় নিতে হবে। আলমগীর ভাই, চাবিটা আমি এখানে রেখে চলে আসি। ক্যামেরা ওপেন করলে আমি দুনিয়াদারি সব কিছু বলে যাই আসলে। ওনাকে একটা ফোন দিই আমি। আর হ্যাঁ, যারা লাদিক যাবেন চেষ্টা করবেন হলো যে মাহি আইসল্যান্ড থেকে একদিন আগে টিকিট কাটার জন্য। বিকজ এখান থেকে আমি যতটুকু জানলাম যে দুই টাইম হলো যে এখান থেকে বোট ছাড়ে। এই যে আমি গেস্ট হাউস এটাতে ছিলাম, কি অসম্ভব লেভেলে সুন্দর দেখছেন। হ্যাঁ, দেশি কোথায়? হ্যাঁ, আমি বের হয়ে গেছি। ওকে, আসেন। রাস্তায়? ওকে ওকে, আল্লাহ হাফেজ। ওকে, যেহেতু দেশি মানুষ বলে যায় একটা ম্যানারোর ব্যাপার স্যাপার আছে, এভাবে হুটহাট না পড়লে চলে গেলে খারাপ দেখা যায়। ওয়েদার খুবই ভালো এখানে, বসন্তকালের মতো একটা ওয়েদার, না ঠান্ডা না গরম। চারোদিকে কোকিলের আওয়াজ, পাখির আওয়াজ, গুগু ডাকতেছে, কি জোস ব্যাপারগুলা। এগুলো কিন্তু বলে বোঝানোর মতো না। এখন আমার কাছে বাস কার্ড আছে, বাস দিয়ে আমি চলে যেতে পারি ভিক্টোরিতে, অথবা আমি চাইলে একটা ট্যাক্সিও নিতে পারি। ট্যাক্সি নিলে আমার জন্য সোজা হয়, বিকজ কোকোক্যাট যে বুট কোম্পানি তাদের এখান থেকে আমার যাত্রা শুরু হবে। এখানে দুইটা কোম্পানি ছাড়ে এবং কোকোক্যাটটা খুব ভালো হয়ে থাকে এবং সাশ্রয়ী। ওদের নিজস্ব ওয়েবসাইট আছে, আপনারা যদি কখনো ভ্রমণ করেন ডেফিনেটলি ওয়েবসাইট ভিজিট করে অনলাইনেও কাটতে পারেন। তবে আমি অনলাইনে কাটতে গেছি, পেমেন্ট ইস্যু নিয়ে একটু প্রবলেম হয়েছিল আমার ক্রেডিট কার্ডে। পরে আমি গিয়ে ফিজিক্যালি কালকে টিকিট কাটলাম এবং অনেক বাঙালি ভাইদের সাথে দেখা করলাম। বন্ধুরা, সময় বাজে এখন 10:26, আমাদের বোর্ড এখন ছেড়ে দিবে। যাত্রাপথে আমি ট্যাক্সি দিয়ে চলে আসছিলাম। প্রথমে আমি এখানে বাস দিয়ে আসি ভিক্টোরি পর্যন্ত, বেলুন বিচ থেকে। তারপর ভিক্টোরি থেকে 75 লোকাল কারেন্সি দিয়ে আমি চলে আসি হলো যে এখানে ক্যাটরোজ সম্ভবত নাম, অথবা ক্যাটকোস নামটা উচ্চারণে একটু প্রবলেম হতে পারে। এই ক্যাটকোস বুট স্টেশনে, যেখান থেকে আমাদের স্পিড বুট ছাড়বে। স্পিড বুট বলতে বাংলাদেশে আমরা যেগুলো বুঝি ওই ধরনের স্পিড বুট না, অ্যাকচুয়ালি এটা হলো যে আপনার গ্রিন লাইনের কিছু স্পিড বুট আছে না, বরিশাল ঢাকা যাত্রা রোডে, যেটা মানে খুব স্পিডে টানে। কিন্তু এটা কিন্তু একটা ক্রুজ, যেখানে কিন্তু শত শত মানুষ যাতায়াত করতে পারে। আমি যদি আপনাদেরকে দেখাই, এই হলো এই ক্রুজ। এখন এখানে আসার পর প্রথমে হলো যে ফুল বিমানের সিস্টেম। সেটা কি, প্রথমে আমি আমার লাগেজ ড্রপ করার পর ওরা আমাকে বোর্ডিং পাস দিয়ে দেয় স্টিকার মেরে। হয়তো আমি এটা নেমে দেন কালেক্ট করব। বোর্ডিং পাস নিয়ে আমি ওয়েট করার পর 10টা বাজে বোর্ডিং গেট ওপেন হয়, মানে ফুল এয়ারপোর্ট সিস্টেম আমাদেরকে এন্ট্রি দিয়ে দেয়। প্রাইস যদি বলি, মোটামুটি হলো যে আপনার $80, 160 চার্জ হয়েছে আমার আপ ডাউন। আমি যাচ্ছি লাদিক থেকে আমি আবার চলে আসবো মাহি আইসল্যান্ডে। তো $180 আমার যাত্রা হচ্ছে, বাট এখানে সব কিছু এক্সপেন্সিভ, খাবার দাবার, হোটেল। তো প্রথমবার যদি আপনারা আসেন ডেফিনেটলি আপনাদের লাদিকে যেতে হলে এই বোটটা ইউজ করতে হবে, অথবা বিমানও যেতে পারেন। তবে বোট জার্নিটা খুব সুন্দর হয়ে থাকে। আর আজকের জার্নি তো আমি রোহান আছি আপনাদের সাথে আমার এক্সপিরিয়েন্স এবং আপনাদেরকে তথ্য দেওয়ার জন্য। সো আমরা আপনাদেরকে কিন্তু টিকিট যেখানে কাটা লাগে সেটা হলো যে ক্যাটক্রুজ, যে কাউকে বললেই হবে। মাহি আইসল্যান্ডটা খুবই ছোট্ট একটা দ্বীপ। আপনি ভিক্টোরিতে নেমে যে কোনো একটা ট্যাক্সি দিয়ে চলে আসতে পারবেন। ট্যাক্সি প্রাইস প্রচুর। সবসময় যে আইসল্যান্ডে থাকেন না কেন, ওখান থেকে ভিক্টোরি পর্যন্ত আপনি বাস ইউজ করবেন। এবং বাস কার্ড হলো যে ট্যুরিস্টদের জন্য 199 টাকায়, সেটা হলো যে 4 দিনের আনলিমিটেড। সো যেখানে খুশি যেমন খুশি যেতে পারবেন, কোনো টাকা এক্সট্রা লাগবে না।
এবং এখানকার কারেন্সি অনুযায়ী আপনার হচ্ছে 8 থেকে 9 টাকা করে পড়ে বাংলাদেশে, এখানকার 1 টাকা। সো এটা মাথায় রাখলে হবে। এর মানে হলো যে 2000 টাকার মতো খরচ করে একটি কার্ড নিয়ে আপনি আনলিমিটেড ঘুরতে পারবেন। এবং আপনাদের শেষে আসার পর যদি কোনো ধরনের প্রবলেম ফেস করেন, ডেফিনেটলি আমাদের পেজের ইনবক্সে হাই হ্যালো দিতে পারেন। একজন বাঙালি ট্রাভেলার হিসাবে আমি আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে বাধ্য, এবং এটা আমি আমার নৈতিক দায়িত্ব মনে করি। এই হলো যে আমরা বলতে পারি টার্মিনাল, বোটের টার্মিনাল। এবং এই হলো আমাদের আজকের বোট, এবং আমাদের যাত্রা শুরু হবে এখান থেকে। আমি সামনে চলে আসছি বিকজ আমি এখানে ভিউটা উপভোগ করব, দ্যাটস ওয়াই। এবং আমার খুব ভালো লাগে ভিউ উপভোগ করতে। সেট আমার ব্যাগ পড়ে গেছে, সো দেখা হচ্ছে আপনাদের সাথে। এবং ট্রাই করব হলো যে এখানকার রোডের কিছু ভিউ আপনাদেরকে দেখার জন্য যাওয়ার সময়। বন্ধুরা, ফাইনালি আমি এসে পৌঁছলাম লাডিক আইসল্যান্ডে। সো এই আইল্যান্ডে পৌঁছানোর আগে আমাদের একটা স্টপ ছিল প্রাসলিন, মানে হলো যে ট্রানজিট হয়ে আসা লাগছে। আমাদের যাত্রা ছিল 2 ঘন্টার, এবং অসাধারণ মুহূর্ত ছিল, খুবই শান্ত এবং খুবই মানে বলে না যে কি মানে নম্র ভদ্র বিহেভিয়ার কেবিন ক্রুদের, এবং যারা আমাদেরকে লাগেজ নিল, লাগেজ ড্রপ রিসিভিং সব কিছু ছিল ঠিকঠাক। এবং হলো যে টাকা অনুযায়ী সব কেসে, বাট যদি সাথে কোনো স্ন্যাক অথবা কিছু দিত তাহলে ভালো হতো। যদিও 2 ঘন্টার যাত্রা, বিশেষ করে বোট জার্নিতে দেওয়া হয় না, বাট প্রাইস কিন্তু নিচে আপনার অ্যাপ্রক্সিমেটলি আপনার $180 মতো। তো এই অনুপাতে কিন্তু আমাদের কিছু একটা প্রোভাইড করা দরকার ছিল, 1 বোতল পানি হলো। সো এই জিনিসটা ওদের ভিতরে ছিল না। ওভারঅল যাত্রাটা খুব এনজয় করছি, অ্যান্ড ইনশাল্লাহ আই হোপ আমরা এই দ্বীপে অনেক মজা করব, অনেক ফান করব এবং অনেক এনজয় করব। ব্লগ তো অলরেডি আপনারা প্রিভিয়াসগুলো দেখছেন মনে হয় না, যদি কেউ দেখে না থাকেন কাইন্ডলি কিন্তু দেখে আসতে পারেন। মাহি, ভিক্টোরিয়া, দেন হলো যে বুবালং, দেন হলো যে বেলুন বিচ, এইসবের নিয়ে, এবং হলো যে একটা ভিলেজ ব্লগও আপলোড করা আছে। সো প্রিভিয়াস ব্লগগুলো দেখলে আই থিঙ্ক সিশেলস সম্পর্কে আপনাদের ধারণা আর অনেক গুণ বেড়ে যাবে। আমি রোহান আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।